সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর চূড়ান্ত প্রতিবেদন জমা দিচ্ছে পে কমিশন। বুধবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই সুপারিশ হস্তান্তর করবেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তবে নতুন এই কাঠামো বাস্তবায়নে সরকারকে বছরে অতিরিক্ত প্রায় 80,000 কোটি টাকা ব্যয় করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা জানান, বর্তমান সামর্থ্য ও মূল্যস্ফীতি বিবেচনা করেই কমিশন বাস্তবধর্মী সুপারিশ তৈরি করেছে। জানা গেছে, বর্তমানে সর্বনিম্ন বেতন 8,250 টাকা থাকলেও তা দ্বিগুণেরও বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ ধাপের বেতন 1,20,000 টাকা ছাড়িয়ে যাবার সম্ভাবনা আছে। 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক এবং 1 জুলাই থেকে পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকরের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যেই 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে অতিরিক্ত 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে অর্থ উপদেষ্টা স্পষ্ট করেছেন, অন্তর্বর্তী সরকারের হাতে সময় কম থাকায় এই বিশাল ব্যয়ের দায়ভার ও বাস্তবায়নের চ্যালেঞ্জ পরবর্তী নির্বাচিত সরকারকেই নিতে হবে। বর্তমানে সামরিক বাহিনী ও শিক্ষক সহ প্রায় 24 লাখ মানুষ এই সুবিধার আওতায় রয়েছেন। আগামী 27 জানুয়ারি করনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন জমা দিবে পিআরআই। ভবিষ্যৎ রাজস্ব ব্যবস্থাপনা ও নতুন বেতন কাঠামোর অর্থ সংস্থানের বিষয়টি মূলত সেই প্রতিবেদনের ওপরই নির্ভর করবে। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।